না আর গাড়িটা লেগেছে। আরে ওরা ফায়ার করতে পারবে না বাল, ফায়ার করে দিবে, ওরা ফায়ার করতে পারবে না। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথা বাড়িটা মুছে দে, সালা জয় শ্রীরাম গাড়ি ভরে দেবো, জয় শ্রীরাম। আমি ভাই রোজা তো অত ক্লান্ত হয়ে আছি, আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই। মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই? তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না, তোমরা আসো না মাঠে। জয় শ্রীরাম গা মানে পশ্চাৎ দেশে ভরে দেবে, আহামরি খারাপ কিছু কথা বলেনি। আমাদের হিন্দুরা একত্রিত হয়নি আর হবেও না, যার জন্য এরা এই কথাগুলো বলার সাহস পায়। মালদার মোথাবাড়িতে যে সম্প্রীতি ঘটে গেল গতকালকে, ঘটনাটা হয়েছিল গত পরশুদিন। একটা র্যালি বের হয়েছিল জয় শ্রীরামের, এই যে রামনবমী আসে তার জন্য হিন্দুরা একত্রিত হয়ে রাস্তা দিয়ে র্যালি করছিল। সেই সময় এই থানার সামনে দিয়ে, মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে যাচ্ছিল। তারা রীতিমতো চলেও গিয়েছে, পুলিশরা পর্যন্ত সেখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছে, যথারীতি তারা মিছিল করে চলে গিয়েছে। কিন্তু গতকাল কি হয়েছে? গতকাল এই মুসলিমরা দুপুরবেলা সব একসাথে বের হয়েছে, হিন্দুদের দোকান ভাঙচুর, লুটপাট, ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা গাড়ি, চলতি ফিরতি গাড়ি, এসব করেছে। এবং থানার সামনে পর্যন্ত তারা বিক্ষোভ দেখিয়েছে, থানা ঘেরাও করেছে। সেখানে এ কথা বলছে যে হিন্দু বলতে মোথাবাড়িতে কিছু থাকবে না, হিন্দু বলতে মোথাবাড়িতে কিছু থাকবে না। ঠিকই তো। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলেছে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। স্বাভাবিক কথা। মালদা, মোথাবাড়ি, কালিয়াচক, বৈষ্ণবনগর, এসব জায়গাগুলো দিয়ে, মুর্শিদাবাদের সব জায়গা দিয়ে, 24 পরগনা, এসব জায়গা দিয়ে সেম একই ঘটনা ঘটবে। যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানেই এটা হবে, কারণ এই হিন্দুরা একত্রিত নয়। সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বলছে যে পুলিশকে মেরে দিয়েছি, আর একজনে বলছে যে পুলিশ কিচ্ছু করতে পারবে না, পুলিশ কিচ্ছু করতে পারবে না, ওরা ফায়ার করতে পারবে না, ওরা ফায়ার করতে পারবে না। এমনি তো দলদাস পুলিশ এদের বিরুদ্ধে কোনো একটা কিছু করবে না। আগের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সময় পুলিশ এসে যথারীতি ওখান থেকে সবকিছু সবাইকে সরিয়ে দিয়েছে। আর আজকে থানা ঘেরাও করেছে, একটা পুলিশ নেই, থানা ঘেরাও করেছে, তাদেরকে যে হাঁটাবে, হাঁটানোর একটা পুলিশ নেই। কি পরিস্থিতি দেখে নেন সেই ঘটনা। সালা সালা জয় শ্রীরাম করছে সালাটা, তোদের কারে বটকা বলে দেবো সালা। মার মার এতে গাড়ি গাড়ি চলবে কেন? গাড়ি কেন? আমরা বোকা চোদা। যা 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 যা। আমি ভাই রোজা তো অত ক্লান্ত হয়ে আছি, আর তোমরা ভাই বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছ ভাই। মোথা বাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই? তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, আর তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না, তোমরা আসো না মাঠে। মাঠে আসতে কি হচ্ছে? ভয় কিসের ভাই? ওলা করবি না, মার ছালা রেখে, 2 ঘন্টা মার ছালা রেখে, মার মার। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথা বাড়িটা মুছে দে, সালা জয় শ্রীরাম গাড়ি ভরে দেবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
তবে হ্যাঁ, এই হিন্দুরা একদিন জাগবে। কোন দিন? যেদিন ঘরে মেয়ে থাকবে না, যেদিন ঘরের বউ থাকবে না, যেদিন ভিটা থাকবে না, যেদিন মাটি থাকবে না, সে যেদিন সংখ্যায় কম হয়ে আসবে, যখন আর জায়গা পাবে না, সেই দিন জাগবে আমাদের হিন্দুরা। আজকে মোথাবাড়ি, কালকে মুর্শিদাবাদ, কালকে তারপরের দিন বহরমপুর, তারপরের দিন 24 পরগনা, তারপরের দিন নদিয়া, এরকম দিনে দিনে হতেই থাকবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।